690 রিয়ালে নাকি সৌদি আরবের লোকাল লাইসেন্স পাওয়া যায়। এটা কি আসলে সত্য নাকি মিথ্যা, আজকে এই ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব। সো ভিডিওটি দেখুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ থেকে নতুন আর সৌদি আরবের লাইসেন্স কিভাবে করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ বলা থাকবে। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হলো, অনেকেই জিজ্ঞাসা করতেছেন সৌদি আরবের লোকাল লাইসেন্স নিয়ে কিভাবে করবেন, বা অনেকেই নতুন আসছেন বাংলাদেশ থেকে সৌদি আরবে। সো সৌদি আরবে আপনার জানেন, এই লাইসেন্সটা যদি থাকে আপনার সৌদি আরবের লোকাল লাইসেন্স, তাহলে আপনি একটা গাড়ি কিনতে পারবেন এবং এই গাড়ি দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। সো অনেকেই গাড়ি পারেন, কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানাইতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছেন। নিজে নিজে কিভাবে গাড়ি পারলে নিজে নিজে কিভাবে গাড়ি ড্রাইভিং লাইসেন্স বানাবেন, আজকে এই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন আগে প্রথমেই আপনাদেরকে একটা তথ্য বলে দেই, মানে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন সৌদি আরবে। ড্রাইভিং লাইসেন্স করতে গেলে সর্বপ্রথমে আপনার যেটা লাগবে, অবশ্যই আপনার ড্রাইভিং জানতে হবে ভালো। যদি ভালোভাবে ড্রাইভিং করতে পারেন, তাহলে তাহলে আপনি নিজে নিজে অ্যাপার্টমেন্ট নিতে পারেন। অ্যাপার্টমেন্ট নিয়ে তারপর আপনি যাইতে পারেন। সো প্রথমেই যেটা করতে হবে এটা হলো, আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে। আপনি যে কোনো সৌদি আরবের যে কোনো শহরে থাকেন না কেন, আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন যেখানে আপনার স্কুল, মানে ড্রাইভিং স্কুল আছে বা দাল্লা বলে আরবিতে, ওই দাল্লাতে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন। নেওয়ার পরে আপনি যাওয়ার একটা ডেট দিবে আপনাকে। ওই ডেট হিসাবে যখন যাবেন তখন আপনার একটা টেস্ট নেওয়া হবে। ওই টেস্টে আপনাকে গাড়ি দেওয়া হবে এবং এই গাড়িটা চালানোর জন্য আপনাকে দেওয়া হবে। তো তখন আপনি গাড়িটা কীরকম চালান তারা তখন দেখবে আপনি কীরকম চালাতে পারেন। তখন আপনাকে একটা দেবে। এখানে 3টা ক্যাটাগরি হয়, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। সো আপনি যদি ভালো ড্রাইভিং করতে পারেন তাহলে আপনাকে এ ক্যাটাগরি দিবে, যেটা আপনার 690 রিয়ালে আপনার ফি। এটা হলো স্কুল ফি, 690 রিয়াল। বি ক্যাটাগরি যেটা, এটা হলো প্রায় 1400 রিয়ালের মতন। বি ক্যাটাগরিতে কি পড়ে? বি ক্যাটাগরিতে আপনার মিডিয়াম, মানে আপনি মোটামুটি পারেন, ঠিক আছে। বি ক্যাটাগরিতে যদি আপনি ওই গাড়ি চালাইতে গিয়ে যদি একটু এদিক সেদিক করেন, তাহলে তারা আপনাকে বি ক্যাটাগরি দিবে, মানে মিডিয়াম পারেন। বি ক্যাটাগরিতে সরকারি ফি হলো আপনার স্কুল ফি 1400 রিয়ালের মতন আসে। তারপর আপনার তৃতীয় ক্যাটাগরি যেটা, এটা হলো আপনি যাওয়ার পরে স্টার্টিংয়ে ধরে মানে গাড়ি পারতেছেন না একবারে, তখন আপনাকে সি ক্যাটাগরি দিবে। মানে গাড়ি তারা বলবে না গাড়ি তা আপনি পারেন না, আপনাকে আমরা শিখাইয়া দিব। তো আপনার স্কুল ফিটা আসবে হলো 2700 প্লাস 2800-র কাছাকাছি। সো অনেকেই বলেন 690 রিয়ালে নাকি লাইসেন্স হয়ে যায় না। আসলে 690 রিয়ালের লাইসেন্স হয় না। এখানে আপনার কাজ হলো, লাইসেন্স করতে গেলে আপনার দেখা গেল এখানে মেডিকেল করা লাগে। তারপর আপনার লাইসেন্সের একটা ফি আছে। 8 বছরের করতে যাচ্ছেন নাকি একবারে 10 বছরের করতে চাচ্ছেন? 10 বছরের যদি করেন তাহলে 400 রিয়াল লাগবে, আর যদি 5 বছরের করেন তাহলে 200 রিয়াল ফি লাগবে। তারপর মেডিকেল আছে। তারপর আপনার এখন আগের মতন এত সহজ না, মানে আপনি আরও 4-5 বছর আগে যেরকম সহজ ছিল, যখন আপনি ড্রাইভিংয়ের অ্যাপার্টমেন্ট লাগতো না, আপনি ফাইল তৈরি করে চলে যাইতেন, তখন ওই দিন থেকে আপনার ইন্টারভিউ শুরু হয়ে যেত। সো এখন অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে যে এ বি সি ক্যাটাগরির যে কথাটা বললাম, এটা যদি আপনি এখানে যখন সেটেল হয়ে যাবেন, তখন আপনাকে একটা ডেট দেওয়া হবে। ওই ডেট থেকে আপনাকে বলবে স্কুল করার জন্য 3 দিন 5 দিন। তারপর আপনার কম্পিউটার আছে। আপনি গাড়িতে ফার্স্ট যখন হয়ে যাবেন তখন আপনাকে কম্পিউটার দেওয়া হবে। যেমন এখানে আপনার সিঙ্গেল, আপনি কোথায় যাবেন, কোন দিকে যাচ্ছেন, এরকম সিঙ্গেল আপনাকে ইশারা দেওয়া হবে। আপনি এটার সঠিক উত্তর দিতে হবে, এটাকে বলে কম্পিউটার। যখন আপনাকে ইন্টারভিউ, গাড়িতে ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, তখন আপনার যাইতে হবে কম্পিউটার পরীক্ষাতে যখন যাবেন, তখন আপনার তখন কম্পিউটার কোশ্চেন করতে হবে। আপনাকে নিজে নিজে পরীক্ষার ইয়াগুলা দিতে হবে। সো অনেকেই বলেন ভাই আমি কম্পিউটার পারি না বা পারি না। আসলে এগুলা কিছু না, নিজের ভিতরে একটা বল লাগবেন, তাহলে একদম সহজ। কম্পিউটারে কোনো মানে নাই। আপনি নিজে নিজে যখন যাবেন তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো
প্রথম অ্যাপার্টমেন্ট নেবেন এবং এইভাবে করে আপনার লাইসেন্স করতে পারেন। এবং যদি আপনার মনে হয় মানে কোনো তথ্য দরকার, আমাকে ইনবক্সে নক দিবেন, আমি আপনাকে বুঝাই দিব কিভাবে লাইসেন্স করবেন। অনেক আগে অনেকগুলা ভিডিও দিছিলাম ইউটিউবে, সো অনেকেই দেখে উপকারী হয়েছে। সো এইদিকে এখন আমাকে অনেকেই মেসেজ করতেছে, ভাই সৌদি আরবে লাইসেন্সটা কিভাবে করতে পারি, বা অনেকেই তো অনেকভাবে করে। সো অনেকভাবে করে, কিন্তু আমি নিজে নিজে করতে চাচ্ছি, এটার কি সমাধান, এটা আমাকে একটু দেন। এটাই আজকে আপনাদেরকে বোঝাবার জন্য এই ভিডিওটি করলাম। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিওটি হলো যারা বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসার পরে ড্রাইভিং লাইসেন্স করতেছেন তাদের জন্য। এবং আজকের ভিডিওটা এইখানে শেষ করতে যাচ্ছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।